যেখানে জন্মাষ্টমী উৎসব দেশ জুড়ে পালিত হয়েছে, হিন্দুরা তাদের আরাধ্য দেবতার পূজা করছে, আমাদের এখানে সবাই আমরা শান্তিতে আছি। কিন্তু বাংলাদেশে কট্টরপন্থীদের টার্গেটে শ্রীকৃষ্ণের মন্দির। জন্মাষ্টমীর দিনেও রেহাই দেয়নি কট্টরপন্থীরা। বাংলাদেশের একটা কৃষ্ণ মন্দিরে চালায় হামলা। যেই দৃশ্য বাংলাদেশ থেকে বেরিয়ে এসছে তা গোটা হিন্দু সমাজের রক্ত গরম করে তুলবে। বিশ্বের সবকটা কৃষ্ণ মন্দিরে ছিল ভক্তের সমাগম, সাজানো হয়েছে মন্দির চত্বর, ধুমধামের সঙ্গে পালিত হয় গোপাল ঠাকুরের জন্মদিন। কিন্তু একটা মন্দির থেকে শ্রীকৃষ্ণই উধাও হয়ে যান। দৃশ্যটা বেরিয়ে এসছে বাংলাদেশ থেকে, যেখানে কট্টরপন্থীরা জন্মাষ্টমীর দিনই শ্রীকৃষ্ণের মন্দিরে হামলা চালায়। বাংলাদেশের পঞ্চগড় জেলায় মহামিলন বিষ্ণু মন্দিরে কট্টরপন্থীরা হানা দেয়। দুটো ছবি আপনারা দেখুন, যা দেখেই আপনারা বুঝতে পেরে যাবেন মন্দিরের গর্ভগৃহ থেকে কট্টরপন্থীরা কি কি চুরি করে নিয়ে গেছে। দেখুন, এটা আগের ছবি, যেখানে আমরা দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণের একটা মূর্তি। পরবর্তী ছবিতে কিন্তু আমরা রাধাকৃষ্ণকে দেখতে পাচ্ছি না, নিচের দিকে ছিল অনেক ছোট ছোট পিতলের মূর্তি। পরবর্তী ছবিতে সেগুলো উধাও। এই কট্টরপন্থী হামলাকারীরা মন্দিরের মূর্তি ভ্যানিশ করে দেয়, দান বাক্স নিয়ে চলে যায়। জন্মাষ্টমীর দিনও বাংলাদেশের হিন্দুদের মধ্যে ভয় কাজ করছে। জন্মাষ্টমীর ঠিক একদিন আগে বাংলাদেশের পঞ্চগড় জেলা রাধাকৃষ্ণের মন্দিরে হামলা চালানো হয়। এই হামলা থেকেই বোঝা যাচ্ছে বাংলাদেশের কট্টরপন্থীরা হিন্দুদের আচার অনুষ্ঠান উৎসব শান্তিতে পালন করতে দেবে না, বাধা প্রদান করবেই। বারবার হিন্দুদের ওপর হামলা করা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে ওরা হিন্দুদের পছন্দ করে না। না তো তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, আর না তো আইন ব্যবস্থাকে ভয় পায়। বাংলাদেশের মন্দিরে কট্টরপন্থীদের হামলার দৃশ্য দেখে বাংলাদেশে আগেও হিন্দু মন্দিরগুলোয় হওয়া হামলাগুলোর দৃশ্য চোখের সামনে ফুটে ওঠে। ঢাকা থেকে 300 কিলোমিটার দূরে অবস্থিত মেহেরপুরে কট্টরপন্থীরা জগন্নাথ দেবের মন্দির জ্বালিয়ে দেয়। ভগবান জগন্নাথ দেবের মূর্তিকেও ছাড়া হয় না। এই কট্টরপন্থীদের পরিকল্পনাই ছিল মন্দিরে হামলা করে সবকিছু তছনছ করে দেওয়া, লুকিয়ে নিয়ে পালাতে সফল হয়। আর এখন তারা লুকিয়ে লুকিয়ে ভগবানের সেবা করছে। এই পঞ্চগড়ে শ্রীকৃষ্ণের মন্দিরে হামলা কুষ্টিয়ায় কালী মন্দিরের হামলার কথা মনে করিয়ে দিচ্ছে। যখন কট্টরপন্থীরা মন্দিরের ভেতরে রাখা কালীমাতার মূর্তিকেই ক্ষতিগ্রস্ত করে। এগুলো তো কয়েকটা ছবি, কিন্তু বাংলাদেশের গ্রামেগঞ্জে এরকম কত কত ঘটনা ঘটে গেছে তার কোনো হিসেব নেই। মন্দির তো ছাড়ুন, গ্রাম থেকে হিন্দুরাই ভয়ে পালিয়ে যাচ্ছে। এই আগুনই বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশের কট্টরপন্থীদের মধ্যে কি পরিমাণে হিন্দুদের প্রতি ক্ষোভ রয়েছে। তাদের ঠিক কোন পাকা ধানে মই দিয়েছে হিন্দুরা ভগবানই জানে। ওরা হিন্দুদের একেবারে মুছে ফেলতে চাইছে। গ্রামে গঞ্জে কত হিন্দু বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের সিচুয়েশনের মধ্যে হিন্দুরা ঢোক গিলে গিলে বাচ্ছে। জন্মাষ্টমীর দিনটাকেও হিন্দুরা শান্তিতে পালন করতে পারছে না। মনের মধ্যে একটাই ভয় কাজ করছে, কখন না জানি কট্টরপন্থীরা হামলা করে বসে এবং মুহূর্তের মধ্যেই সবকিছু তছনছ করে চলে যায়। শুধুমাত্র ঢাকা শহরে নিরাপত্তার জন্য মানুষজন জন্মাষ্টমী পালন করতে পারছে, কিন্তু বাকি অঞ্চল গ্রামেগঞ্জে মন্দিরগুলো এখনো অবধি অসুরক্ষিতভাবে পড়ে রয়েছে। ওই যে বললাম বাংলাদেশের কট্টরপন্থীরা হিন্দুদের একেবারে মুছে ফেলতে চায়। যদি এখনো হিন্দুরা না জাগে, এখনো যদি রণচণ্ডী রূপ ধারণ না করে শান্তি বজায় রেখে সব এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে যেটুকু যা অস্তিত্ব বেঁচে রয়েছে সেটাও কবে উধাও হয়ে যাবে ধরতে পারবেন না। সময়ের সঙ্গে চলতে শিখুন, না হলে কবে হারিয়ে যাবেন বুঝতেও পারবেন না। ভারত কিন্তু তৎপর হয়ে উঠেছে। ম্যাপের দিকে তাকান, 22 কিলোমিটার চওড়া একটা স্থান, দেখতে অনেকটাই মুরগির গলার মতো, যার এক পাশে আছে বাংলাদেশ, এক পাশে নেপাল, ভুটান, চীন এবং দুদিকে ভারতের মূল ভূখণ্ড এবং বিশালায়তনের 7টা রাজ্য তথা 7 সিস্টার আসাম, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড এবং মিজোরাম। এখন ভারতের তুরুপের তা সেই চিকেন নেক শিলিগুড়ি করিডোর নামে পরিচিত। বাংলাদেশের পঞ্চগড় তেতুলিয়ার ওপারেই রয়েছে এই চিকেন নেক, যেটা শিলিগুড়ি শহরের গায়ে অবস্থিত। ভুল পড়েও যদি এই করিডোর ভারতের হাতছাড়া হয়ে যায়, তাহলে ভারত তার উত্তর পূর্বের সবকটা রাজ্যকে হারিয়ে ফেলবে, যেখানে রয়েছে বৈচিত্র্যময় মানুষজন, সংস্কৃতি এবং প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ। এখন বর্তমান সময়ে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার পরই চিকেন নেক নিয়ে শুরু হয়েছে শোরগোল। এখন এই শিলিগুড়ি করিডোর নিয়ে ভারত পড়েছে বিপদে। শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 45 কিলোমিটার দূরেই রয়েছে চীনের
চীনের দখলে থাকা চুম্বি উপত্যকা। সেখানে রয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি, সামরিক অবকাঠামো সহ রাস্তা তৈরি করছে সেখানে তারা। ডোকলাহাম হয়ে চীনা সেনাবাহিনী এই চিকেন নেকের দিকে আরো এগিয়ে আসার চেষ্টায় রয়েছে। শুধু চীনই নয়, ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী এই চিকেন নেকের আশেপাশে সক্রিয়। এর মধ্যে উল্লেখযোগ্য কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন অর্থাৎ কেএলও। এছাড়াও রয়েছে আসামের বিদ্রোহী গোষ্ঠী উলফা। বর্তমানে তারা নিষ্ক্রিয় হলেও যে কোনো মুহূর্তে আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শিলিগুড়ি করিডোরের উপর অবস্থিত প্রতিবেশী নেপালের সঙ্গেও ভারতের সম্পর্ক এখনো তো ভালো নয়। সেই জন্য চিকেন নেকের সুরক্ষা নিয়ে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে দেশের অভ্যন্তরীণ মহল। ভারতের উত্তর পূর্বের 7টা রাজ্য, বৈচিত্র্যপূর্ণ ভাষা, জনজাতি, অরণ্য, পাহাড় এবং প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। ওখানে বসবাসকারী মানুষদের সংস্কৃতি থেকে শুরু করে খাদ্যাভ্যাস ভারতের মূল ভূখণ্ডের মানুষদের থেকে একেবারেই আলাদা। ওই 7টা রাজ্য ভারতের ম্যাপে ঢোকার পর থেকেই ওই অঞ্চলের বিভিন্ন সংগঠন ভারতের থেকে স্বাধীনতার দাবি তুলছে। সেই জন্য ওখানে ভারতীয় সেনাবাহিনী বেশ ভালো পরিমাণেই মোতায়েন রয়েছে। ফলে মণিপুর, অরুণাচলের মতো রাজ্যগুলোতে অন্যান্য স্থানের মতো স্বাভাবিক জীবনযাত্রা নেই। ভারতের তরফ থেকে সাংস্কৃতিক এবং অর্থনৈতিক আগ্রাসনের শিকার হওয়ার অভিযোগও ওখানকার মানুষদের মধ্যে রয়েছে। রিসেন্টলি একটা বিষয় মারাত্মক চর্চায় উঠেছে, যেখানে বলা হচ্ছে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের নিরাপত্তার স্বার্থে এই এলাকার আয়তন আরো বাড়ানো উচিত, যা পার্শ্ববর্তী নেপাল এবং বাংলাদেশের ভূখণ্ডে সামরিক আগ্রাসন চালানোর বিষয়টাকে কুচিয়ে তুলেছে। কৃষ্ণ সাগরে আধিপত্য বিস্তার করার জন্য রাশিয়ার ক্রিমিয়া দখলের বিষয়টা উঠেছে। এই চিকেন নেকের সন্নিকটেই রয়েছে নেপালের কাকরভিটা এবং বাংলাদেশের পঞ্চগড় এবং তেতুলিয়া অঞ্চল। শিলিগুড়িতে রয়েছে ভারতের বিশাল একটা সেনা ক্যান্টনমেন্ট এবং কাছেই রয়েছে হাসিমারা এয়ারবেস। ভারতের আধা সামরিক বাহিনীও প্রচুর পরিমাণে মোতায়েন রয়েছে সেখানে। এখন দেখা যাক এই জল কোন দিকে গড়ায়। এমনিতেই বাংলাদেশের বেশ কিছু অঞ্চল হিন্দুদের জন্য সেপারেট করে দেওয়ার বিষয়টা আমরা শুনেছিলাম। বাকি এই বিষয়ে কি করা উচিত বলে আপনার মনে হয়? সামনেই আবার বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আমরা দেখেছিলাম বাংলাদেশে দুর্গাপুজোর সময়ও কিভাবে হামলা করা হয়েছিল। আমরা দেখেছিলাম কিভাবে বাংলাদেশে দুর্গাপুজোর সময়ও মণ্ডপ জ্বালিয়ে দেওয়া হয়েছিল, হিন্দুদের টার্গেট করা হয়েছিল। আর এইবার দুর্গাপুজো আসতে আর কয়েকদিন বাকি। সেই জন্য আর এইবার বাংলাদেশে কট্টরপন্থীরা কি হারে ঝামেলা পাকানোর চেষ্টা করবে সেটা ভেবেই কুল পাচ্ছি না। সেই জন্য হিন্দুদের বলছি, বর্বরদের রুখতে আমাদেরও বর্বরের মতোই হতে হবে। সেই জন্য এখন থেকে আগ্রাসী মনোভাবাপন্ন হন। এদিকে পশ্চিমবঙ্গে ছাত্র সংগঠনের ডাকে আজকেই ছিল নবান্ন অভিযান। দেখলাম কত কন্টেনার নামিয়েছে, ব্যারিকেড ঝালাই করেছে, রাস্তা খুঁড়ে লোহার গেট বসিয়েছে, সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে, জল কামান, কাঁদানে গ্যাস, হাজার হাজার পুলিশ দিয়ে দুর্গ রক্ষা করা হচ্ছে। অথচ এত আয়োজন করে এরা তিলক তোমাদের বাঁচাতে পারে না, তথ্য প্রমাণ রক্ষা করতে পারে না, অপরাধীদের ধরতে পারে না। একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে এর থেকে লজ্জার কি আছে?